নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 2014 সাল থেকে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে ভারতের বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের বৈদেশিক নীতি সবসময় এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করার উপর জোর দেয়। এশিয়ার অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ব্রুনেই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট কিন্তু সমৃদ্ধশালী দেশ। এশিয়ান গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য ব্রুনেই অর্থনৈতিকভাবে প্রধানত খনিজ তেল এবং গ্যাস শিল্পের ওপর নির্ভরশীল। ব্রুনেইয়ের উত্তরে দক্ষিণ চীন সাগর, আর এই স্থান থেকেই চীনের বাণিজ্যের বেশিরভাগ জাহাজ যায়। দক্ষিণ চীন সাগরে ভারতের এই সক্রিয়তার ফলে চীন স্বাভাবিকভাবেই চাপের মুখে। বিন্দু বিন্দু রং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন। ব্রুনেইয়ের বর্তমান সুলতান হাসনাল বলকিয়া 1967 সাল থেকে শাসন করছেন। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা একজন শাসক। ব্রুনেই তার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ থেকে বিশাল অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে। প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনীতি ব্রুনেইকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে নিয়ে এসেছে। এখানকার জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। নরেন্দ্র মোদীর ব্রুনেই সফরের সময় তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করার দিকে মনোনিবেশ করেছেন। ব্রুনেই যেহেতু খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের কারণে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, তাই ভারতের খনিজ তেলের চাহিদা মেটাতে ব্রুনেইয়ের সাথে নতুন চুক্তি ও সহযোগিতা বৃদ্ধির জন্য নরেন্দ্র মোদী আলোচনা চালিয়েছেন। এর পাশাপাশি ভারতে ব্রুনেইয়ের বিনিয়োগ বৃদ্ধির সুযোগও তিনি তুলে ধরেছেন। মোদী ব্রুনেইয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং তাদের অবদানের প্রশংসা করেছেন। প্রবাসী ভারতীয়রা সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত এবং দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তাছাড়া মোদী দুই দেশের মধ্যে শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি ব্রুনেইয়ে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তির উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছেন, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতার আদান প্রদানকে ত্বরান্বিত করবে। মোদী ব্রুনেইয়ের সাথে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রেও আলোচনা করেছেন। সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত এই অঞ্চলে তার সামুদ্রিক প্রভাব বাড়াতে চায়। মোদী এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্রুনেইয়ের নেতৃত্বের সাথে আলোচনা করেছেন এবং যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন। ব্রুনেইয়ের উত্তরে দক্ষিণ চীন সাগর, আর এই স্থান থেকে চীনের বাণিজ্যের বেশিরভাগ জাহাজ যায়। দক্ষিণ চীন সাগরে ভারতের এই সক্রিয়তার ফলে চীন স্বাভাবিকভাবেই তাই চাপের মুখে। এই রকম নিত্য নতুন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।